হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ডিমের রেসিপি। তাই প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম, আর একটা কাঁটা চামচ দিয়ে গায়ের মধ্যে একটু আঁকিয়ে নিলাম বা ছিদ্র ছিদ্র করে নিলাম, যাতে মশলা বা লবণ হলুদ ভালো করে ঢুকে। আর এখানে আমি রান্নার জন্য নিয়ে নিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে, 4-5টা কাঁচামরিচ ফালি করে, আর নিয়েছিলাম অল্প কিছু ধনিয়া পাতা কুচি করে। আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে আর একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে। এখন আমি রান্নাতে চলে যাব। এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম। এবার প্যানটা গরম হয়ে আসার পর দিয়ে দিব রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব একটুখানি লবণ আর খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তেলের সাথে। এখন আমি দিয়ে দিব সেই ডিমগুলা, একটু ভালো করে ভেজে নিব নেড়ে ছেড়ে। ডিমগুলাকে লাল লাল করে ভেজে নেব। এই তো ডিমগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম আর একটা প্যান। এখন এটার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে আমি বেরেস্তা করে নেব। এই তো পেঁয়াজগুলো ভালো মতো বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব রসুন পেস্ট। এটাকে এখন ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই তো রসুন পেস্টটাকে ভালো মতো নেড়ে ছেড়ে মিক্স করে নিলাম রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এই তো নেড়ে ছেড়ে মিক্সড করে নিলাম। এখন আমি এগুলাকে ভালো মতো কষিয়ে ভাজা ভাজা করে নেব। এগুলা প্রায় ভালো মতো ভাজা ভাজা হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি সবগুলা গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া, দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। এখন এগুলাকে আমি ভালো মতো কষিয়ে নেব নেড়ে ছেড়ে মিক্সড করে। এই তো মিক্সড করে নিলাম। এখন আমি চুলা মিডিয়াম লো আছে মশলাটাকে ভালো মতো আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই তো নেড়ে চেড়ে মিক্সড করে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এই পর্যায়ে অ্যাড করবো একটুখানি পানি। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই তো কিছুক্ষণ কষানোর পরে আমি আরও একটু পানি অ্যাড করব। এই তো মশলাটার তেল উঠে আসছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলা। এখন ডিমগুলাকে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো ডিমগুলাকে মশলার সাথে ভালো মতো মাখিয়ে বা মিক্সড করে নিলাম। এখন কিছুক্ষণ ভুনানোর পর আমি দিয়ে দিব এখানে পানি রান্নার জন্য। এই তো দিয়ে দিলাম রান্নার জন্য ঝোল। এখন আমি এটাকে ঢেকে বলক হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো এবার ঢাকনা উল্টিয়ে আমি চেক করে নিব। এই দেখুন আমার ডিমের দু পেঁয়াজা বলেন বা ডিম ভুনা বলেন, রান্নাটা অনেক মজা হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা খেতে ভীষণ টেস্টি হয়, লোভনীয়। আর আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যে আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই আমার এই ভিডিওটা দেখার সময় প্রথমে একটা লাইক দিয়ে যাবেন আর একটা সুন্দর করে কমেন্টস করে যাবেন। আপনাদের এক একটা কমেন্টস, ভালো কমেন্টস আমাকে আরও একটা
ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ফালি করা কাঁচামরিচগুলা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম নেড়ে চেড়ে। এই তো ডিমগুলো প্রায় আমার রান্না হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এই তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এই তো আমার ডিম বোনা রান্না শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এই হলো আমার আজকের ডিম বোনা রান্না রেসিপি। এই তো আমার ডিম রান্নার লাস্ট লুক। আপনারা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আমার ডিম রান্না কেমন হয়েছে বা ডিম বোনাটা কেমন হয়েছে। এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে ফলো দিয়ে যাবেন, লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।